আপনারা কি কখনো শুনেছেন নিরামিষ খাসির মাংসের কথা? কালী পুজো কিংবা অন্যান্য পুজোতে মা কালীর ভোগ হিসাবে এই নিরামিষ খাসির মাংসটি দেওয়া হয়। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আপনাদের মিত্র বাড়ির হেসেলে স্বাগত। নিরামিষ খাসির মাংস একটি প্রথাগত রেসিপি। এটা অন্য সব মাংসর থেকে একদমই আলাদা, তাই রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন। আমরা এখানে নিয়েছি 1 কেজি মাটন। এখানে আছে 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা আদা, 6টার মতো কাঁচা লঙ্কা। আপনারা একটা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। এখানে আছে 1 চামচ গরম মশলা, আধা চামচ হিং। এখানে আছে 4টে থেকে 5টা এলাচ, দারচিনি একটা, আর 6-7টার মতো লবঙ্গ। আদাটা আর কাঁচা লঙ্কাটা আমরা একটু ছোট ছোট করে কেটে নেব, এটাকে আমরা পেস্ট করব। এটা আমরা পেস্ট করে নেব। এবার আমরা একটা কড়াই নিয়ে নেব, গ্যাসটা অন করে নেব, দিয়ে দেবো সর্ষের তেল। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফোড়নগুলো, লবঙ্গ, এলাচ আর দারচিনি। হিংটাকে আমরা একটু জল দিয়ে গুলে নিয়ে ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার দেবো জিরের গুঁড়ো, এবার দেবো ধনের গুঁড়ো, এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার একটু এটা কষবে। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ চিনি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এখানে আমরা 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা আমরা ভালো করে ফাটিয়ে নেব। এবার আমরা টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। এটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে একটু তেল ছেড়ে দেয়। এবার আমরা দিয়ে দেবো মাংসটা। এবার আমরা এটাকে ঢেকে দেবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে দেবো।
মাংসটা কষে গেছে, কষে দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে। এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো গরম জল। এখানে গরম জলই ইউজ করতে হবে, নাহলে মাংসটা কিন্তু ভালো সিদ্ধ হবে না। দিয়ে দেবো গরম জল। গ্যাসটা আস্তে করে আমরা ঢেকে দেবো, যাতে এটা মাংসটা সিদ্ধ হয়ে যায়। প্রথা অনুযায়ী একসময় মা কালীর কাছে এই মাংসের ভোগ নিবেদন করা হতো। সেই সময় থেকে প্রথা মেনে এই নিরামিষ মাংস বানানোর রীতি চলে আসছে। আমাদের এখানে মাংসটা হয়ে গেছে, ভালো করে কুক হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দেব গরম মশলা। আর দেব 1 চামচ ঘি। এবার আমরা ঢেকে রাখবো 5 মিনিট, যাতে গরম মশলার গন্ধটা পুরোপুরি মাংসের সাথে মিশে যায়। এটা হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা অফ করে দেবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।